না অভিশাপের রাজত্ব? আল্লাহর হুকুমে রাজা হইছত বেটা তুই, কিন্তু আল্লাহর হুকুম মতো দেশটা চালাইছস না। তোর রাজত্ব অভিশাপ, রাজত্বে অভিশাপ। ফেরাউন তো মিশরের রাজা ছিল, ইবলিস আছিল সমস্ত পৃথিবীর রাজা। এখন কৌকা ইবলিস কোন দেশের রাজা আছে? আল্লাহর হুকুম ছাড়া। ইবলিস আস্তা পৃথিবীর রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া না আল্লাহর হুকুমে? বলেন তার রাজত্বটা গৌরবের ব্যাপার না অভিশাপ? অভিশাপ। গদি ভাইয়া লাইলে ওই গৌরবের কিছু হয় না। দেখা যাইব গদি রে আল্লাহর হুকুম মতো চালাইছো না মন গড়া মতো চালাইছো। গদি ভাইয়া যদি গদিটা আল্লাহর হুকুম মতো চালাইয়া থাকো, আল্লাহ রসুল কইছেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া হবে। আর গদি ভাইয়া যদি মন গড়া মতো গদি চালাইয়া থাকো, ফেরাউনের সাথে তোমার হাসর হবে, ইবলিসের সাথে তোমার হাসর হবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে। তখন মিশরের বাদশা ছিল ফেরাউন। বিশেষ একটা ঐতিহাসিক কারণে মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেই ফেরাউনে দেশ আইন জারি করে রাখছিল যে মুসা নবীর জন্ম হওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলা হবে। জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, সারা দেশে চুরি চাক্কু লইয়া এরা ঘোরাফেরা করে। মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় যখন মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, মার দানা পানি নাই, সারাদিন খানা চলে না, সারা রাত ঘুম চলে না। আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাইলে তো জন্ম হইলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে হারিয়া নিয়ে খাটি লাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে বলে দিলেন, তোমার গর্ভে আমি ছেলে হই দিছি। তার তো চিন্তা আছে যদি ছেলে হয়, মেয়ে হইলে খাটতো না, আইন নাই। যদি ছেলে হয় তা খাটি লাইব। আল্লাহ এখন ছেলে হই দিছি, এখন কি তা চিন্তা শেষ না? আগে আছিল সম্ভাবনার চিন্তা, এখন নিশ্চিত নিশ্চিত। কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিলেন, তোমার গর্ভের ছেলে জন্ম হইলে পরে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নীল নদে ভাসাইয়া দিও। এরপরে এই ছেলেরে হেফাজত করিয়া রাখা, আবার তোমার কুলে নিরাপদে ফিরাইয়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পালন করব। মুসা আলাইহিস সালামের মা কাজ এটাই করলেন। শিশু মুসার জন্ম হওয়ার পরে আল্লাহর নির্দেশ মতো মায়ে একটা বাক্স বানাইয়া বাক্সর ভিতরে শিশুরে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিলেন। নদীর পানিরে আল্লাহ হুকুম করলেন, এই শিশু মুসা নবী যে তোমার ভিতরে, উনাকে নিয়া তুমি ফেরাউনের গাঁঠো গিয়া লাগাও। আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মা রেখে। এই কথাটা জগৎবাসীকে দেখাইয়া দেওয়ার জন্য মুসা নবীকে বহনকারী বাক্সকে আল্লাহ বললেন ফেরাউনের গাঁঠো নিয়ে লাগা। নদীর পানি আল্লাহর হুকুমে চলেনি, আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুমে সব জগতের সব কিছুই চলে। এই কারণে গৌরব করার কিছু নাই। ফেরাউনের রাজা হয়েছিল কি আল্লাহর হুকুম ছাড়া? তো এই রাজত্বটা কত বড় গৌরবের, কৌকা আপনারা না অভিশাপের রাজত্ব? আল্লাহর হুকুমে রাজা হইছত বেটা তুই, কিন্তু আল্লাহর হুকুম মতো দেশটা চালাইছস না। তোর রাজত্ব অভিশাপ, রাজত্বে অভিশাপ। ফেরাউন তো মিশরের রাজা ছিল, ইবলিস আছিল সমস্ত পৃথিবীর রাজা। এখন কৌকা ইবলিস কোন দেশের রাজা আছে? আল্লাহর হুকুম ছাড়া। ইবলিস আস্তা পৃথিবীর রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া না আল্লাহর হুকুমে? বলেন তার রাজত্বটা গৌরবের ব্যাপার না অভিশাপ? অভিশাপ। গদি ভাইয়া লাইলে ওই গৌরবের কিছু হয় না। দেখা যাইব গদি রে আল্লাহর হুকুম মতো চালাইছো না মন গড়া মতো চালাইছো। গদি ভাইয়া যদি গদিটা আল্লাহর হুকুম মতো চালাইয়া থাকো, আল্লাহ রসুল কইছেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া হবে। আর গদি ভাইয়া যদি মন গড়া মতো গদি চালাইয়া থাকো, ফেরাউনের সাথে তোমার হাসর হবে, ইবলিসের সাথে তোমার হাসর হবে। এটা অনেকে বুঝে না।
মনে করে পদ ফাইলেও এটা আল্লাহর বড় নিয়ামত ফাইলেছি আমি, আমার সান কপাল। গদি ফাইলেই সান কপাল না, তাহলে তোমার আগে ফেরাউন বড় সান কপাল হইতো। গদি ফাইলেইলে যদি সান কপাল হইতো, ইবলিস হকলের আগে সান কপাল হইতো। কোন গদিওয়ালা সান কপাল? যে গদিওয়ালায় গদিতে আল্লাহর হুকুম মতো চালায়, যে আপনারা জানাও দরকার, ইয়াদও রাখা দরকার। আর কোন গদিওয়ালার গদি তার অভিশাপ? যে গদি মন গড়া মতো চালায়, যে গদি মন গড়া মতো চালায়। তো ফেরাউন জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, পানির হুকুম দিছেন বাক্স নিয়ে ফেরাউনের গেঠো লাগাও। নীল নদের পানি আল্লাহর হুকুমে শিশু মুসার বাক্স বহন করে নিয়ে ফেরাউনের গেঠো লাগাইল। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছিল। রানীর বাসনপত্র কাপড় চুপড় বান্দিরা নদীর ঘাট নিয়ে দেয়। এই সময়ের মধ্যে বাক্সটা নিয়ে ফাইনে বাসাইয়া লাগাইছে। বান্দিরা বাক্সটা ফাইয়া উঠাইছে, উঠাইয়া রানীর সামনে লইয়া গেছে, ইকারণ নিয়ে কুলছে। বুঝি থাকলে ঘটনা বুঝি থাকলে হুকাসা বহল, রানীর নাম কিতা? আসিয়া। আসিয়া বাক্স খুললে যখন একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেল, কই তার বাড়ি কই তার ঘর কেউ জানে না, কি তার নাম, কে তার মা কে তার বাবা কেউ জানে না। লাওয়ারি মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া পড়ল সমস্ত শহরে, আর ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি সাক্ষ্য নিয়ে হাজির হইয়া গেল। নিশ্চয়ই এই ছেলেটারে কাটবার লাগে ওই ফেরাউনে আমরা অতদিন ধরে বেতন খাওয়ায়, আমরা কাছে দিয়া দাও, আমরা খাটিলাই। এই সময় ফেরাউনের বিবি আসিয়ায় কইলা, এই শিশুটারে তোমরারে খাটতে দিতাম না, আমার মহব্বত লাগে, আমি ফালতাম। এই কথাটা আমার মহব্বত লাগে, এই কথাটা ইয়াদ রাখুকা, আমার মহব্বত লাগে। তফসিরের কিতাবে লেখছেন, এই যে একটা কথা বেঁচে কইছিল আমার মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানের দৌলত দান করছেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হয়েছে। যখন বেটিয়ে হইল বলে আমার মহব্বত লাগে আমি ফালতাম, জল্লাদ বাহিনী হয় তোমার মহব্বত লাগলে কাম হইতো না, আমরা রাজার বেতন খাই, রাজার হুকুম খাটি লইতাম। তখন রানী হয়, রাজা তো আমার স্বামী, ওই আমার স্বামীয়ে যদি আমারে এই ছেলেটা ফালবার অনুমতি দিলাইতে তোমরা খাটুইয়াকে, এটা মানলো তারা, হলে এটা ঠিক আছে। যে রাজার বেতন খাই খাটি লইতাম, এই রাজায় যদি তোমরা অনুমতি দিলাইতে খাটতাম না, কিন্তু আমরা উবাদ থাকতে জিগাইলাও অনুমতি দেয় কিনা। এই কথা কইয়া তারা চুরি সাক্ষী লইয়া উবাই থাকছে, আর বিবি আসিয়া এই শিশু লইয়া ফেরাউনের কাছে গেছে, গিয়া কইল ইলাকান একটা ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কয় খাটিলেই তো। আমি কইছি আমার মহব্বত লাগে ফালতাম, এরা মানে না তোমার অনুমতি ছাড়া, কইলাও অনুমতি দাও কিনা। সাথে সাথে ফেরাউনে কয়, তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লিখছেন, এই একটা কথার কারণে, যে মহব্বত লাগে না, একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইছে না। এই ফলাফলই নায়েবে নবীরে মহব্বত করা আর না করার। আলেমরারে যারা মহব্বত করব, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হইব। আলিমরারে যারা ঘৃণা করব, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। যত হজই করো না কেন, আর যত তাহাজ্জুদের নামাজই পড়ো না কেন, তুমি আলিমের প্রতি ঘৃণা আছে তোমার অন্তরে, আজরাইল অপেক্ষাত আছে, মরণ খালো তুমি বেঈমান, ওই তাইতে তোমার জান বার করতো। আমি কি আপনারা বুঝাইতাম পারলাম যে রসুলের যখন আলিমরে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। ই মহব্বত করলে কি তয়, না করলে কি তয়, ই কথা বুঝাইতাম পারছি না। মহব্বত করলে বিবি আসিয়ার মতো মরণ হয়, না করলে ফেরাউনের মতো মরণ হয়। একটা গুণই সাবকল।